আর সামর্থ্যবানদের উপরে জীবনে অন্তত একবার, কয়বার? জীবনে অন্তত একবার হজ সম্পাদন করা ফরজ। অতিরিক্ত করলে সেটা নফলে পরিণত হবে। অতিরিক্ত করতে পারেন যদি সামর্থ্য থাকে, কিন্তু অন্তত একবার হজ আদায় করা কি ফরজ। রাসূলুল্লাহর হাদিস দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ শুনে রাখো, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জ, আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। হজকে কি করে দিয়েছেন? আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। এই সময় ফাকাম আল আকরা ইবনে হাবেস, এই সময় আল্লাহর নবী সাহাবী আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তিনি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ফাকালাম আফি কুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? সাহাবায়ে কেরাম কি প্রশ্ন করতেছেন? আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই ফরজ? এবার আল্লাহ নবী বলতেছেন, ক্বালা কুলতুহা নাম, আমি যদি এখন বলি হ্যাঁ, আল্লাহ নবী যদি বলেন আমি যদি এখন বলতাম হ্যাঁ, লাওয়াজাবাত, তাহলে এটা প্রতি বছরের জন্য ফরজ হয়ে যেত, প্রতি বছরের জন্য ফরজ হয়ে যেত। ওয়ালা ওয়াজাবাত, যদি তোমাদের উপর এটা ফরজ হয়ে যেত, লাম ইয়ামালু বিহা, তখন তা আদায়, তোমরা তা আদায় করতে না। তখন তোমরা তা কি, আরে দৈনিক 5 ওয়াক্ত নামাজও তো আদায় করে না, এখানে টাকা লাগে না, পয়সা লাগে না, আসি আল্লাহর গোলামি করবে, এটাই তো করে না। প্রতি বছর যদি হজ ফরজ করা হয়, 5 লক্ষ টাকা দিয়ে কেউ হজ করবে? আল্লাহ নবী বলতেছেন, যদি আমি বলি প্রতি বছরে ফরজ, তাহলে তোমরা আদায় করবে না। ওয়ালাম তাস্তাতিউ, এবং তোমাদের পক্ষে প্রতি বছর হজ আদায় করা সম্ভব হবে না। অতঃপর বলতেছেন, ওয়াল হাজ্জু মাররাতুন, হজ একবার। হজ কয়বার? কয়বার ফরজ? একবার ফরজ। ফামান জাদা ফাতাতাওউন, কেউ যদি এর বেশি আদায় করে তা তার জন্য নফলে পরিণত হবে। কিসে পরিণত হবে? তাহলে হজ কয়বার ফরজ? অন্তত একবার করতে হবে আপনাকে, বারবার করার প্রয়োজন নাই তো। আপনার সামর্থ্য বেশি দেখলে করেন, অসুবিধা নাই, বারবার করতে হবে এটা শর্ত নয়, কিন্তু জীবনে অন্তত হজ একবার আল্লাহর হক, এই হক আদায় করতে হবে। আর সামর্থ্যবান ব্যক্তি যদি হজ আদায় না করে, তাহলে আল্লাহ নবী বলেছেন সে কি ইহুদি নাকি খ্রিস্টান, এটা আমার জানার বিষয় না। এর কারণটা কি জানেন? ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা উভয় কিন্তু আহলে কিতাব, উভয় কি, এবং কি ইব্রাহিম আলাইহিস সালাম যে দিন প্রতিষ্ঠিত করে গেছেন, তারা কিন্তু নিজেদেরকে আব্রাহিমী ধর্মের অনুসারী মনে করে। ইহুদিরাও মনে করে আমরা আব্রাহিমী মানে ইব্রাহিমী ধর্মের অনুসারী, খ্রিস্টানরাও মনে করে আমরা ইব্রাহিমী ধর্মের অনুসারী। কারণ ইহুদি বলেন খ্রিস্টান বলেন, উভয়ের মূল গোড়া কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম না? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা না? মুসলিম মিল্লাতের পিতা, তার 2 সন্তান ইসহাক এবং ইসমাইল। ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতে মুহাম্মাদি। আর ইসহাক আলাইহিস সালামের বংশধর হচ্ছে বনি ইসরাইল, এবং ঈসা আলাইহিস সালামও ওই সুবাদে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তাহলে যদি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হয়ে যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করছে না? কাবাঘর কে নির্মাণ করছিল? ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিল। তো তোমরা যদি সত্যি মুসলমান হয়ে থাকো, তাহলে তোমাদেরকে, যদি তোমরা দাবি করো আমরা ইব্রাহিমী ধর্মের উপরে আছি, তাহলে তোমাদেরকে হজ আদায় করতে হবে। না হয়তো তোমরা ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাও, আমার কোনো কিছু আসা যায় না। কারণ ইহুদি খ্রিস্টানরা ইব্রাহিমী ধর্মের অনুসারী দাবি করেও হজ আদায় করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে, কোনো ব্যক্তির এমন সামর্থ্য রয়েছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার জন্য তার সামর্থ্য রয়েছে, রাস্তা ক্লিয়ার আছে, অর্থনৈতিক অবস্থা ভালো আছে, তার শারীরিক অবস্থা ভালো আছে, কিন্তু সে হজ আদায় করলো না, কিন্তু সে হজ আদায় করলো না। আল্লাহ নবী বলেন, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু যায় আসে না। কথা কি বুঝে আসছে? সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু যায় আসে না। কেননা হজ আদায় করা আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
এটা আল্লাহর প্রাপ্য, এটা হক।